আজকের গল্প শীতের রাতে ধনেশপুর গ্রামে। শীতের রাত মানেই একটা আলাদা ভয়। দিনের বেলায় যে ধনেশপুর গ্রামটাকে খুব চেনা লাগে, রাত নামলেই সেটাই যেন অন্য কোনো জায়গা হয়ে যায়। চারদিকে কুয়াশা, গাছের পাতায় জমে থাকা শিশির, আর নিস্তব্ধতার মধ্যে হঠাৎ হঠাৎ ভেসে আসা অচেনা শব্দ। এই গল্পটা আমি প্রথম শুনেছিলাম আমার দাদুর মুখে। দাদু তখন চায়ের দোকানে বসেছিলেন। চারপাশে আমরা জন, মাঝখানে আগুন, আর মাথার ওপর শীতের আকাশ। দাদু বলেছিলেন, তোরা জানিস, ধনেশপুর গ্রামটা দিনের বেলায় যত শান্ত, শীতের রাতে ততটাই ভয়ঙ্কর। আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগের কথা। তখন গ্রামে বিদ্যুৎ ছিল না। সূর্য ডুবলেই লণ্ঠন আর কুপি ঝালানো হতো। লোকজন সন্ধ্যার পর খুব দরকার না হলে ঘর থেকে বেরোতো না। গ্রামের একেবারে শেষ মাথায় ছিল বিশাল ধানক্ষেত। তার পাশেই একটা পুরনো কুঁড়ে ঘর। সেখানে থাকতো হরিপদ কাকা। বয়স ৪০-৪৫ হবে। খুব চুপচাপ মানুষ, একা থাকতো। লোকজন বলতো, রাতে নাকি হরিপদ কাকা কারো সঙ্গে কথা বলে। কিন্তু কে সেই কারো, সেটা কেউ জানতো না। এক শীতের রাতে কুয়াশা এতটাই ঘন ছিল যে, হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যাচ্ছিল না। রাত তখন প্রায় ১১টা। গ্রামের কুকুরগুলো হঠাৎ করে ডেকে উঠল। এমন ডাক, যেন ভয়ে কাঁপছে। রমেন, সঞ্জয় আর আরও ২-৩ জন তখন রাস্তার ধারে আগুন পোহাচ্ছিল। হঠাৎ করেই তারা শুনল, টুপ 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 পায়ের শব্দ। সঞ্জয় বলল, এই রাতে আবার কে বেরোলো? শব্দটা আসছিল ধানক্ষেতের দিক থেকে। কিন্তু সেখানে তো কোনো রাস্তা নেই, শুধু কাদা আর পানি। হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে একটা ছায়া দেখা গেল। প্রথমে মনে হলো মানুষই হবে, কিন্তু একটু লক্ষ্য করতেই সবাই চুপ করে গেল। ছায়াটা অস্বাভাবিকভাবে লম্বা, মাথা নিচু, হাত দুটো শরীরের সঙ্গে লেগে নেই, ঝুলে আছে। রমেন ফিসফিস করে বলল, হরিপদ কাকা নাকি? কেউ উত্তর দিল না। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। যত কাছে আসছে, তত ঠান্ডা যেন বুকের ভেতর ঢুকে যাচ্ছে। লণ্ঠনের আলোয় তখন আরেকটা ভয়ঙ্কর ব্যাপার চোখে পড়ল, ওটার পা মাটিতে ঠিকঠাক ছুঁচ্ছে না। গোপাল কাকু তখন কাপা গলায় বলল, কারো নাম ধরে ডাকিস না, এটা মানুষ না। কিন্তু ঠিক তখনই ছায়াটা থেমে গেল। মাথাটা ধীরে ধীরে তুলল, আর সেখানেই সব শেষ। ওটার মুখ ছিল না, চোখ, নাক, মুখ, কিছুই নেই। শুধু কালো একটা শূন্যতা। সেই শূন্যতা থেকে বের হচ্ছিল ঠান্ডা বাতাস আর একটা ফিসফিস শব্দ, যেন কেউ খুব কষ্টে কিছু বলতে চাইছে। রমেন ভয়ে চিৎকার করে দৌড় দিল। বাকিরাও প্রাণপণে পালালো। কেউ আর পিছনে তাকায়নি। পরদিন সকাল, গ্রামের লোকজন হরিপদ কাকাকে খুঁজতে গেল। কুঁড়ে ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকেই সবাই থমকে গেল। ঘরের মেঝে কাদামাটিতে ভরা, যেন কেউ ভেজা ধানক্ষেত থেকে হেঁটে এসেছে। হরিপদ কাকা নেই, শুধু এক কোণে পড়ে ছিল তার পুরনো কম্বল, ভেজা, ঠান্ডা, আর কাদামাটিতে মাখা। তারপর থেকে ধনেশপুর গ্রামের নিয়ম বদলে গেল।
শীতের রাতে কেউ ধানক্ষেতের দিকে যায় না। কেউ কুয়াশার ভেতর ডাক শুনলেও উত্তর দেয় না। আজও নাকি শীতের গভীর রাতে কুয়াশা নামলে ধানক্ষেতের আলঘরে কেউ হাঁটে। মুখহীন সেই ছায়া, কারো নাম ধরে ডাকে না, শুধু ফিসফিস করে। দাদু গল্প শেষ করে বলতেন, শীতের রাতে ভয় পাস না, কিন্তু সাবধান থাকিস। কিছু ডাকলে উত্তর দিস না, কারণ সব ডাক মানুষের হয় না। এই বলে দাদু আগুনে কাঠ ছুঁড়ে দিতেন। আর আমরা সবাই বুঝতাম, ধনেশপুর গ্রামটা গল্পের মধ্যেই আটকে নেই।